আবারও ট্রাইব্যুনালের খবর জানতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নূর নবী সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নূর নবী, আমরা আসলে আপনার মাধ্যমে তথ্যগুলো পাচ্ছি বার্তা কক্ষে। আরও একবার একটু জানতে চাই, আসলে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 দুটো ট্রাইব্যুনালে আসলে খুবই ব্যস্ত সময় পার করছে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল কি সাক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে একটু জানাবেন। আর একটা খবর ছিল যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য শেষ হলে, জবানবন্দি শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে, সেটা শুরু হয়েছে কিনা? আজকে দুই ট্রাইব্যুনাল মিলিয়ে 8টার মতো রায় মামলা এখানে শুনানির জন্য ধার্য ছিল এবং সেগুলো হয়েছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর 11:30টার পর থেকে তিনি সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। এটি তার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ। তিনি সর্বশেষ সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে। তিনি মূলত অভিযোগপত্র এবং জব্দ তালিকা থেকে যে জিনিসগুলো জব্দ করেছিলেন, ভিডিও বা প্রমাণাদি, সেগুলো তিনি আদালতের সামনে উপস্থাপন করছেন এবং বলার চেষ্টা করছেন যে এই যে গণহত্যা সেটি ব্যাপক এবং বিস্তৃত ছিল, সেগুলো তুলে ধরে তিনি তার জবানবন্দি দিচ্ছেন। এবং এই জবানবন্দি আজকে শেষ নাও হতে পারে, কারণ 134 পৃষ্ঠার অভিযোগপত্র রয়েছে, সেখান থেকে তিনি সেগুলো পড়বেন। আজকে কয়েকটি ভিডিও প্রদর্শনের কথা ছিল, কিন্তু আদালত এখনো পর্যন্ত অনুমতি দেননি। তবে এই সাক্ষ্য গ্রহণ কিন্তু বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আরেকটি মামলা ট্রাইব্যুনাল 2-এ ছিল, তাকে হাজির করা হয়েছিল, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অক্টোবরের 14 তারিখে পরবর্তী ধার্য তারিখ রাখা হয়েছে। আর রংপুর আবু সাঈদের যে হত্যার ঘটনা, সেই ঘটনার মামলাটিতে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। আর আরও 1 নম্বর ট্রাইব্যুনাল 3টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়েছেন বিচারপতিরা। অনেক ধন্যবাদ নূর নবী সরকার। পরবর্তীতে আশা করি আরও কথা হবে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর নবী সরকার।